নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন সকলে। তো বিষয় হচ্ছে, আমি গতকাল বলেছিলাম যে আমি একটা পোল দিয়েছিলাম যে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চান বা কোন বিষয় আপনারা জানতে চান, বুঝতে চান, পড়তে চান। তো সেক্ষেত্রে আমি পোলে তো আমার ইচ্ছে ছিল আমি দলিত লিটারেচার নিয়ে আলোচনা করব, সেটা আমার ব্যক্তিগত ইচ্ছে ছিল। তার সঙ্গেও আমি দুটো পোল পেয়েছি যেটাতে অবশ্যই দলিত লিটারেচার নিয়ে, এবং তাছাড়াও আমি কমিউনিটি বা পোস্টটা প্রথম ইউজ করেছিলাম। যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা যারা আমাকে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তা লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি। কমিউনিটি পোস্টে প্রথমবারের জন্য একটা পোস্ট করেছি। সেকেন্ড টাইম আমি একটা এনটিইউজিসি নেটের যে নতুন মানে যে জুনে এক্সামটা হয়ে ক্যান্সেল হয়ে গেল, তারপর যে এক্সাম সম্পর্কে আপডেট ডেট দিয়েছে সেটা শেয়ার করেছিলাম। এবং থার্ড টাইম, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, আই ইউজ পোল ইন কমিউনিটি বক্স আর কমিউনিটি সেকশন। তো আমি প্রথমবারের জন্য কমিউনিটি পোস্ট করেছিলাম, পোল ইউজ করেছিলাম, সেটা হলো যে দলিত লিটারেচার অ্যান্ড আদার্স টপিক নিয়ে, যে কোন বিষয়ের উপর আপনারা ভিডিওস চান পরবর্তী বিষয়ে জানতে, শিখতে, পড়তে, বুঝতে অবশ্যই। তো সেক্ষেত্রে আমি দলিত লিটারেচারের কথা, যেহেতু আজকে যে দ্বিতীয় সপ্তাহ, মানে যে গত সপ্তাহে বলেছিলাম আজকে সেই সপ্তাহের তৃতীয় দিন চলে এসেছে, তো কথা অনুযায়ী আমাকে তো অবশ্যই কাজ করতেই হবে। তো সেই জন্য আমি আজকে দলিত লিটারেচারকে এখানে ইন্ট্রোডিউস করাচ্ছি, দেখি আমি কতটা আলোচনা করতে পারি। আমি দলিত লিটারেচার সম্পর্কে একটা বেসিক ধারণা দেব। প্রথমে ইংরেজিতে বলবো, তারপর বাংলায় বলবো, লিখেও নিয়ে এসেছি, এটা আমি রেডি করে রেখেছিলাম। তো বিষয় হচ্ছে তার সঙ্গে দলিত লিটারেচার সম্পর্কে একটা মুভমেন্ট নিয়ে কথা বলবো, এবং তারপর যদি কোনো আরও 33 জন ব্যক্তিত্বর নাম এবং ওনাদের ইম্পর্টেন্ট ওয়ার্কস আমি লিস্ট করে রেখেছি আমার নোটে। তো সেক্ষেত্রে আপনারা মানে আমি এখানে আজকে পুরোটা কভার করতে না পারলে আমি হয়তো আজকে এবং আগামী কয়েকদিনের মধ্যে কমপ্লিট করে দেবো। কিন্তু আমাদের যে সিরিজটা চলছে, কিসের যে সিরিজটা আমাদের চলছে, কোয়েশ্চেন সলভ, জুন 2024 যে অফলাইন পেপার সিরিজ, সেটা প্রায় শেষের দিকে। আরও বেশ কয়েকটা আছে, মানে মোটামুটি আমি বলতে পারি 5 থেকে 7 দিন হলে সেটা পুরোটাই আমাদের 100টা কোয়েশ্চেন আলোচনা কমপ্লিট হবে। তো সেটা আজকে দলিত লিটারেচার আমি দিচ্ছি, তারপর আপনাদের রেসপন্স এবং ভিউ এর উপর আমি দেখছি, তারপর আমি কিন্তু সেই প্রশ্নগুলো কভার করবো এবং দলিত লিটারেচারের মোটামুটি এমনভাবে কভার করবো যেন দলিত লিটারেচার থেকে যে কোনো প্রশ্ন আসুক, সেটা নেট এক্সাম হোক অর এনি আদার স্টেট লেভেল বা স্টেট এক্সামিনেশন হোক বা গেট এক্সামিনেশন হোক, তার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে পারি সাফিসিয়েন্ট অর মোর দ্যান এনাফ আমি যেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে কয়েকদিনে। তো শুরু করা যাক। প্রথমেই আমি লিখে নিয়ে এসেছি। শুরু করার আগে আমি আপনাদের আরও একটা কথা বলে দিচ্ছি, যেটা আমি বলে থাকি এবং আরও মনে করিয়ে দিই যে এই ধরনের ভিডিওস পেতে আমি এখানে এখন কোয়েশ্চেন নিয়ে আলোচনা চলছে, আজকে দলিত লিটারেচার নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে আমি কালচারাল স্টাডিজ, মানে প্রত্যেকটা টপিককে সব থেকে ছোট ছোট বা অল্প সময়ের মধ্যে যতটা কভার করা যায় এক একটা টপিক এমনভাবে এখানে কভার করবো যাতে করে নিজে থেকে নোট বানাতেও এখান থেকে দেখে ইজি হয় এবং আলাদা করে বইপত্র বা গুগলে আমাদের জন্য মানে ঘাটাঘাটি করার আর কি প্রয়োজন কম পড়ে। অবশ্যই প্রয়োজন তো পড়বে, কিন্তু কম পড়ে, এবং সেখান থেকে যেন মোটামুটি যাই প্রশ্ন আসুক ওর মধ্যেই যেন কভার হয়ে যায়, এরকমভাবে আমি নোট নিয়ে আসার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করব। তার জন্য আপনাদের কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো ভুলবেন না লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। চলুন শুরু করা যাক। প্রথমেই আছে হোয়াট ইজ দলিত লিটারেচার। দলিত লিটারেচার is at once the expression of a Dalit consciousness about identity, human rights and human dignity and the community, as well as the discursive supplement to a ground level socio-political movement that seeks redress for historically persistent oppression and social justice in the present. তো এখন যদি আমি বাংলায় এটাকে বলি, না এক কথায় কি বলা হবে যে দলিত লিটারেচার, এখানে দলিত সাহিত্য বলতে আমরা কি বুঝবো? বিমূর্ত ভারতীয় দলিত সাহিত্য, যা 1960-এর দশকে মহারাষ্ট্রের লেখার একটি সংগ্রহে খুঁজে পাওয়া যায়, নিপীড়িতদের সাহিত্যকে বোঝায়। সাধারণ ভারতীয় জনসংখ্যার মধ্যে ঐতিহাসিকভাবে সর্বনিম্ন বলে বিবেচিত এবং অস্পৃশ্য নামে পরিচিত লোকদের একটি বিচিত্র গোষ্ঠীর সাথে যুক্ত। তাহলে আমরা বলতে পারি যে 1960-এর দশকে মহারাষ্ট্রের একটি সংগ্রহে আমরা খুঁজে পেয়েছি এই দলিত সাহিত্যের কথা, ভারতীয় দলিত সাহিত্যের কথা, এবং নিপীড়িতদের সাহিত্য
অর্থকে বোঝায় যারা সমাজে নিপীড়িত হচ্ছেন, যারা সমাজে দলিত হচ্ছেন। আর কি হচ্ছে, সাধারণ ভারতীয় জনসংখ্যার মধ্যে ঐতিহাসিকভাবে সর্বনিম্ন বলে বিবেচিত, মানে যাদেরকে আমরা একদম বলছি সব রকম দিক থেকে আমরা যাকে বলছি সর্বনিম্ন, এবং অস্পৃশ্য নামেও তাদেরকে আমরা একটা গোষ্ঠী, বিচিত্র গোষ্ঠী বলে অভিহিত করছি, সেটাই হচ্ছে দলিত বা দলিত সাহিত্য। নেক্সট আছে যে দলিত শব্দের অর্থ কি? দলিত বহুবচন দলিত, ঐতিহ্যবাহী হিন্দু সামাজিক শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন শ্রেণীর একজন সদস্য, উচ্চ বর্ণের একজন সদস্যের সাথে যোগাযোগ করে কলুষিত করার গুণগত মান সনাতন হিন্দু বিশ্বাসে দ্রষ্টব্য। বিশেষভাবে কি বলা যেতে পারে, দলিতদের পূর্বে অস্পৃশ্য হিসাবেও উল্লেখ করা হতো, একটি শব্দ যা এখন আপত্তিকর হিসাবে বোঝা যায়। এই দলিত কথাটা বলতে গিয়ে আমরা কিন্তু গড অফ স্মল থিংসে অরুন্ধতী রয়ের লেখা, ওখানেও এরকম একটা চরিত্র পেয়েছিলাম, এই মুহূর্তে আমার হালকা মনে পড়ছে তাই আমি বললাম। আর তাছাড়াও হচ্ছে যে আমি একটা উদাহরণ দিই, আমরা অনেক সময় সিনেমাতেও দেখে থাকি বা বর্তমান সমাজে বা অতীতেও হয়ে এসেছে, ভবিষ্যতেও হতে পারে বা হবে, আমরা দেখেছি যে কাস্টিজম বা বিভিন্ন ধরনের যে জাতপাত বিচার করা হয়, এবং টাকা পয়সার নিরিখে তো অবশ্যই এখন ধনী গরিব মানুষের চিন্তাধারায় মানে উঁচু নিচু নিজেরা বলে থাকেন, যদিও আমি মানে ব্যক্তিগতভাবে বলবো এই যে আর্থিকভাবে কম, আর্থিকভাবে বেশি, গরিব দরিদ্র ধনী ঠিক আছে, কিন্তু যদিও ঠিক আছে বলতে, কিন্তু অনেক সময় বলে বড় লোক, মানে যাদের টাকা আছে তারা বড় লোক, যাদের টাকা নেই তারা অ্যাজ ইফ মানে এরমটা বলা শুনতে পাই, এরমটা বলে লোকে, যাদের টাকা পয়সা নেই তারা ছোট লোক। এরম বিষয়টা নয়, বড় লোক ছোট লোক, আমার মতে এই দুটো শব্দ আমি একদমই পক্ষপাতী নই যে যাদের টাকা বেশি তারা বড় লোক, যাদের টাকা নেই তারা ছোট লোক বা অ্যাজ ইফ লাইক দ্যাট, এই বিষয়টাতে আমি একদমই মানে সম্মতি দিই না, এই ধরনের শব্দ ব্যবহার না করাই উচিত। অবশ্যই আমরা ধনী দরিদ্র বলে থাকি, সেটা একটা আর্থিক একটা মানে সকলের একটা ইনকাম বেসড একটা মানে মার্জিন থাকে, একটা স্কেল থাকে, সেই হিসেবে আমাদের বিভিন্ন জায়গায় ফর্ম ফিল করতেই হোক বা কোনো স্কলারশিপের জন্যই হোক বা কোনো অ্যাপ্লাইয়ের জন্য হোক থাকে ওরকম বিষয়গুলো, সেটা ঠিক আছে চলে এসছে সিস্টেম, তো আমাদেরকে ওটা মানতেই হবে। তো যাই হোক, এই মানে আমি দলিত বলতে গিয়ে আর কি অন্যদিকে চলে গেলাম, তো মনে হলো আমার বলে দিই। আর হচ্ছে বিষয় দলিত আমরা সিনেমাতেও দেখে থেকে, বাস্তব জীবনে দেখে থেকে যে কোনো মানে আমি এক্সাম্পল বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি, কেউ কিন্তু এটা ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না, আমার কিন্তু সেই উদ্দেশ্যে কখনোই আমি বলি না, আর ভবিষ্যতেও বলবো না, আর আমি ওরম ইন্টেনশন নিয়ে কোনোদিন কোনো কিছু এখানে এক্সাম্পল টেনে ধরিও না। তো বিষয় হচ্ছে যে আমরা এরকম দেখি যে ব্রাহ্মণদের যে সর্বশ্রেষ্ঠ মানে যারা পুরোহিত ব্রাহ্মণ পণ্ডিত পাণ্ডিত্য ব্যক্তি মানে বলা হয় যে ওনাদের এরকম হয় যে ব্রাহ্মণ ঘরের কোনো মেয়ে বা কোনো ছেলে একদম নিচু জাতি, কোনো একটা দরিদ্র প্লাস নিচু জাতি ঘরের ছেলেকে ভালোবেসে ফেলে বা মেয়েকে ভালোবেসে ফেলে, তারপর যে বলা হয় তো অচ্যুত, মানে এই ধরনের এক্সাম্পল আমরা যে বলে থাকি, এই ধরনের যে নিচু জাতি বা হচ্ছে কি বলে টাকা পয়সা মানে সব দিক থেকে যেটা সর্বনিম্ন পর্যায়ে যায় সেটাকে আমরা বলে থাকি অস্পৃশ্য বা দলিত। তো এটা আমি এক্সাম্পল হিসেবে দিলাম, সেটা অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও এই কনসেপ্ট অবশ্যই উঠে পুরোপুরি তো যায়নি, আর যেতে সময় লাগবে, আর এখনও অনেক জায়গায় অনেক কিছু প্রথা হয়তো আছে যেগুলো হয়তো মানে ঠিক নয় কিন্তু চলছে, এখন সেগুলোতে আমাদের হাত নেই, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা যদি বুঝে যাই কোনটা ঠিক কোনটা ভুল, বড় লোক ছোট লোক ওভাবে হয় না, টাকা ধনী দরিদ্র সেটা অবশ্যই একটা ইনকাম বা একটা উপার্জন নিজেরা করা খুবই দরকার, কিন্তু সম্মান বিষয়টা আলাদা, জ্ঞান বুঝ বা লোকেদের সম্মান দেওয়া, তো হচ্ছে সেইভাবে বিচার বুদ্ধি দিয়ে চলা, তো সেটা অবশ্যই একজন সুস্থ স্বাভাবিক এবং আমরা যাকে বলে থাকি অ্যাজ ইফ যেটা বলি ভালো মানুষ বা ভালো মানুষ বিচার বুদ্ধি সেরমভাবে, তো সেইভাবে আমাদের উচিত নয়, কিন্তু কিছু করার নেই, এগুলো আছে, আমাদের এগুলো নিয়ে পড়াশোনা করতে হয়, এগুলো থেকে প্রশ্ন আসে, আর এগুলো অবশ্যই দরকার, এইভাবে আলোচনা হবে, এগুলো নিয়ে রিসার্চ হবে, এগুলো নিয়ে পড়াশোনা হবে, শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন একদম প্রাইমারি আপার প্রাইমারি লেভেল থেকে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আরও হায়ার লেভেলের এডুকেশনের ক্ষেত্রেও শিক্ষক শিক্ষিকারা অধ্যাপিকারা বলবেন, তারপর তো অবশ্যই লোকেদের মধ্যে এটা ধীরে ধীরে ছড়িয়ে যাবে কনসেপ্টটা সঠিকভাবে যে কীভাবে এর বিচার হওয়া উচিত বা করা উচিত। তো যাই হোক,
আমাদের তো পড়তে হচ্ছে, পড়তে হবে আর পড়া উচিত, এগুলো নিয়ে রিসার্চ হওয়া উচিত, কারণ হচ্ছে অনেক কিছুই আছে যেগুলো নিয়ে আমাদেরকে সমাজকে সচেতন করতে হয়। নেক্সট আমরা বলবো দলিত প্যান্থার মুভমেন্ট, যেটা কিন্তু এসেছে, আমি কিন্তু সব থেকে অবশ্যই ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ দিয়ে ক্রোনোলজিক্যাল প্রশ্ন পেয়েছি প্রচুর, আর ওয়ার্কস দিয়ে লিস্ট দিয়ে পেয়েছি, আর হলো এই দলিত লিটারেচারকেও পেয়েছি, আর MLA APA অ্যান্ড শিকাগো তিনটেই পেয়েছি প্রশ্নে। তো এগুলো সব ভালো করে দেখে রাখতে হবে। তো এখানে দলিত প্যান্থার মুভমেন্ট আমরা কি বলছি, দলিত প্যান্থার্স ইজ আ সোশ্যাল অর্গানাইজেশন দ্যাট সিক্স টু কমব্যাট কাস্ট ডিসক্রিমিনেশন। ইট ওয়াজ লেড বাই আ গ্রুপ অফ writers and poets including Raja Dhale, Namdeo Dhashal and J.B. Power in some time between the second and third semester of 1972. It was founded as a response to the growing discontent among the Dalit youth during the 25th Independence Day celebrations. Inspired by the Black Panther movement in the United States, writers J.B. Power and Namdeo Dhashal founded the Dalit Panthers, urging a boycott of the Independence Day revelry, terming it a Black Independence Day. The movement's heyday lasted from the 1970s through the 1980s, and it was later joined by Dalit Buddhist activists. তো এখন আমি বাংলায় বলবো দলিত প্যান্থার্স আন্দোলন। দলিত প্যান্থার্স হলো একটি সামাজিক সংগঠন যা জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চায়। 1972 সালের দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের মধ্যে কিছু সময়ের মধ্যে রাজা ধালে, নামদেও ধাসাল এবং JB পাওয়ার সহ একদল মহান লেখক ও কবির নেতৃত্বে এটি ক্রমবর্ধমান অসন্তোষ প্রতিক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। 25তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় দলিত যুবক মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক প্যান্থার আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে কবি লেখক JB পাওয়ার এবং নামদেও ধাসাল দলিত প্যান্থার্স প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা দিবসের আনন্দকে ব্ল্যাক স্বাধীনতা দিবস বলে অভিহিত করে বয়কট করার আহ্বান জানিয়েছিলেন। 1970-র দশক থেকে 1980-র দশক পর্যন্ত এই আন্দোলনের উত্থানকাল স্থায়ী হয়েছিল। পরে অনেক দলিত বৌদ্ধকর্মী এতে যোগ দিয়েছিলেন। তো আমি কিন্তু এক্সাম্পল দিয়েই দিলাম যে আমরা কাকে দলিত বলছি, সব রকম দিক থেকে, জাত পাত বা আর্থিক বিষয় সব রকম দিক থেকে যাকে সর্বনিম্ন শ্রেণীতে ফেলা হচ্ছে বা দেখা হচ্ছে তাদেরকে দলিত বলা হচ্ছে, এবং মাঝে মাঝে তাদেরকে আমরা অস্পৃশ্য বলেও কিন্তু শুনছি বা অভিহিত করা হতো ওনাদেরকে এই নামে। তো বিষয় হচ্ছে যে আমি বাংলায়ও বলে দিলাম, ইংরেজিতেও বলে দিলাম। আমি আজকে এখানে এই ইন্ট্রোডাকশনে স্টপ করব। পরের দিন কি আলোচনা করবো সেগুলো আমার পাশে আপনারা একটু হালকা লেখা দেখতেই পাচ্ছেন। এর সাথে আমি এখানে আরও একটা কথা বলি, আমি গতকাল বা গত পরশু দিন বা তার আগের দিন এরকম দুদিনের আমি যখন ভিডিওটা আপলোড করার পর দেখেছি একটা প্রিভিয়াসের কোয়েশ্চেনে, কোন নাম্বার কোয়েশ্চেনে এই মুহূর্তে আমার মনে নেই, 1921 ছিল, আমি ভুলবশত সেটা 1929 বলে ফেলেছিলাম। বলতে মানে অনেক কিছু একসঙ্গে বলতে ওটা হয়ে যায়, মানুষ মাত্রই বলতো। তারপর আমি ভাবলাম ওইটুকুর জন্য আবার বাদ দিয়ে নতুন করে শুট করতে পারলাম না, ঠিক আছে অন্য কোনো ভিডিওতে আমি সেখানে জানিয়ে দেবো বিষয়টা, আর অবশ্যই আমি ত্রুটি মার্জনা করবেন আমাকে। আর একটা বিষয় ছিল যে একটা এই কোন এডিশনে আমরা পেয়েছি MLA ভ্যান বুক সামথিং এরকম একটা প্রশ্ন ছিল, তো সেটা কিন্তু 17th হবে, আমি হয়তো 7th এরকম কিছু একটা বলেছি, মানে আমার মানে 21টাকে 29 আর 17টাকে শুধু 7th হয়তো বলেছি। তো এটা ঠিক 2-3 দিন আগে পর মানে গতকাল বা তার আগের দিন এরকম একটা হতে পারে, দুদিনের দুটো বিষয় দুটো প্রশ্ন, বাকি সবই ঠিক বলেছি, আমরা উত্তরও ঠিকঠাক বলেছি, কিন্তু এই দুটো যখন লাস্টে বলছি তখন হয়তো একটু ভুল করে ফেলেছিলাম, মানে অনেক কিছু বলতে গিয়ে। তো ত্রুটি মার্জনা করবেন, আর সেটা তো দেখতেই পাচ্ছেন কোনটা সঠিক উত্তর সেভাবে দেখে নেবেন, ওখানে দেওয়াই আছে, ঠিক করাই আছে। তারপরেও আমি প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ বা উল্লেখ যদি ভুল করে থাকে একাধবার সেটা ক্ষমা করে দেবেন এবং সেটা ঠিকঠাক গ্রহণ করবেন, এটাই আমার এখানে বলা ছিল। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন এসপি লিটারেচার। এসপি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এরকম দুর্দান্ত বিষয় নিয়ে আলোচনা আমাদের ইন ডিটেলস হবে। আর হচ্ছে যে পরবর্তীতে দলিত লিটারেচার থাকছে এবং তার সঙ্গে ওই প্রশ্নগুলো কমপ্লিট করব। তারপর আমি কালচারাল স্টাডিজ, লিটারি টার্মস, আরও বিভিন্ন বিষয়গুলো যেগুলোকে কভার করার আমি কিন্তু করবো, এইভাবে কন্টিনিউ হতেই থাকবে প্রতিদিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।